কত বেলা হয়ে গেল, এখনো এক কাপ চা দিল না। রান্নাঘরটাও তো নোংরা হয়ে আছে। আহারে বেচারা কি শান্ত হয়ে শুয়ে আছে। ওর করুণ মুখটা দেখলে বড্ড মায়া হয়। শরীরটা মনে হয় ঠিক নেই। থাক, আমি আর ডাকবো না, ঘুমাচ্ছ ঘুমো, চলে যাই। উফ, বাবা অনেক বেলা হয়ে গেলো, সকালে অনেক বাসি কাজ পড়ে আছে। মা, আপনাকে একা হাতে সব কাজ করার কি দরকার ছিল? আমাকে তো একবার ডাকতে পারতেন। তোমাকে দেখে আমার নিজের মেয়ের কথা মনে পড়ে গেল। তাছাড়া বাড়ির সবার খেয়াল তো তুমিই রাখো। একটা দিন সুযোগ পেয়েছি তাই করেছি। জানেন মা, বিয়ের আগে আমার একটা খুব বাজে ধারণা ছিল। ভাবতাম শ্বশুর বাড়ির লোকজন খুব খারাপ, তাদেরকে মানিয়ে নিয়ে চলতে পারবো কিনা। কিন্তু এখানে আসার পর তো মনেই হচ্ছে না যে আপনি আমার শাশুড়ি মা। ঠিক যেন আমার মায়ের মতন আপনি বুক দিয়ে আঁকড়ে রেখেছেন। জানো মা, মেয়েরা হচ্ছে ছলনাময়ী। এরা একটা সুন্দর সংসারকে একদম ভেঙে তছনছ করতে পারে, আবার যদি চায় একটা ভাঙা সংসারকে সুন্দরভাবে জোড়া লাগাতে পারে। আর তুমি তো হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী। অনেক ভাগ্য করে আমি এ বাড়ির বউ হয়েছি।